হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12 এর ইতিহাস বিষয়ের যে সম্পূর্ণ তোমাদের যে সিলেবাস রয়েছে, প্রশ্ন কাঠামো, নম্বর বিভাজন, মডেল প্রশ্নপত্র, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে দেওয়া হয়েছে সেটি সম্বন্ধে কোন টেক্সট বই কিনলে ভালো হবে বা কোন সহায়িকা বই কিনলে ভালো হবে সেই সমস্ত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের উপকারে লাগবে। যদি চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে। প্রথমে আমি তোমাদের সিলেবাস সংক্রান্ত সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। ইউনিট 1 এখানে মোট 20 নম্বর থাকবে। পর্যটকদের দৃষ্টিভঙ্গিতে ভারতের সমাজ এবং রাজনীতি। 1. ভ্রমণকারীদের প্রসঙ্গে ভারতের সমাজ এবং রাজনীতি। 10তম এবং 17 শতকের মধ্যে প্রশাসনিক কাঠামো, অর্থনৈতিক জীবন, সামাজিক এবং ধর্মীয় জীবন, সাহিত্য, শিল্প এবং স্থাপত্য। এই পার্টে রয়েছে এই সমস্ত জিনিসগুলো। নেক্সট পার্টে কী কী রয়েছে দেখো। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো চ্যাপ্টারের বা কোনো টপিক থেকে যদি ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান বা শিক্ষাবিজ্ঞান থেকে যদি সেরকম কোশ্চেন লিখতে হয় অবশ্যই জানাবে। এরপর পার্ট দেখো, পার্টের মধ্যে কী রয়েছে 2 নম্বর পার্টে ভক্তি, সুফি, নাথ, যোগী, বৈষ্ণব ইত্যাদি। ভক্তি সংস্কৃতি, শৈব বৈষ্ণববাদ, ভক্তি সাধক, ভক্তি মতাদর্শের প্রভাব, ভারতের সুফিবাদের উৎস, সুফি আদেশ, সুফিবাদের প্রভাব ইত্যাদি। আর 3 নম্বর পয়েন্টে রয়েছে দেখো বিজয়নগর, বাহমানি এবং অন্যান্য যে উৎপত্তি, প্রশাসনিক কাঠামো, সমাজ ও অর্থনীতি, ধর্ম ও সংস্কৃতি, শিল্প ও স্থাপত্য, সাহিত্য, বাহমানি, উত্তরসূরি রাষ্ট্র। এগুলোই হচ্ছে আমাদের ইউনিট 1-এর যে পার্ট রয়েছে সেইখান থেকে 1, 2 আর 3 করে দেওয়া হলো। এরপরে যে ইউনিট 2 আছে, ইউনিট 2 এখানেও মোট 20 নম্বর থাকবে। আর চ্যাপ্টারের টপিক হচ্ছে 19 এবং অর্থাৎ 19 এবং 20 শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। 2 নম্বরে রয়েছে উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি। 3-এ রয়েছে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের লিভার। 1 নম্বর দেখো এশিয়া এবং নতুন বিশ্বে সপ্তদশ এবং অষ্টাদশ শতকের ঔপনিবেশিকতার সংক্ষিপ্ত বিবরণ। এশিয়ার ঔপনিবেশিকতার সংক্ষিপ্ত বিবরণ এবং সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের নতুন বিশ্ব অর্থনৈতিক গতিবিদ্যা, মার্কেন্টাইল মতবাদ বা মার্কেন্টাইল ক্যাপিটাল বা মার্কেন্টাইল পুঁজিবাদ। তার টপিকগুলো বুঝতে পারছো তোমরা সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারে যেগুলো পড়েছো সেগুলোর সঙ্গে কিছু মিল আছে, শুধু কিছু কিছু ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে নতুনত্ব রয়েছে সেগুলো একটু বিস্তারিত আলোচনা রয়েছে। মানে ওই যে টপিকগুলো ছিল যেগুলো পড়া হয়নি তারপর থেকে রয়েছে। 2 নম্বর পার্টে দেখো কী রয়েছে আর সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, নব সাম্রাজ্যবাদের পরিভাষা, উপনিবেশিকতার বা উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি, এর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য এবং অধীনতা, উপনিবেশবাদ, বর্ণবাদ এবং ঔপনিবেশিক সমাজের ওপর এর প্রভাব। 3 নম্বর কী রয়েছে দেখো ঔপনিবেশিক নিয়ন্ত্রণের লিভার, ভারত একটি উপনিবেশিত রাষ্ট্র হিসেবে নিয়ন্ত্রণের উপকরণ, আইন, বিধানসভা ইত্যাদি এগুলো রয়েছে। তাহলে বুঝতে পারছো যে ইউনিট 1 থেকে টোটাল থাকবে 20 নম্বর আর ইউনিট 2 থেকে টোটাল থাকবে 20 নম্বর, অর্থাৎ মোট 40টা এমসিকিউ থাকবে। এবার দেখো প্রজেক্টে কী রয়েছে, টোটাল তোমাদের প্রকল্প বা প্রজেক্ট 20 নম্বর থাকে। কী কী রয়েছে বিশ্বায়ন, নারী অধিকার আন্দোলন, সাম্প্রতিক রাজনৈতিক সংকট, আন্তর্জাতিক নতুন সামাজিক আন্দোলন, বর্ণবাদ বিরোধী আন্দোলন, পরিবেশ এবং বিশ্ব, দুর্নীতি বিরোধী আন্দোলন, পরিবেশ আন্দোলন। তাহলে এগুলো হচ্ছে। এবার দেখো টেক্সট বুক আর রেফারেন্স নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ইতিহাসের যে মডেল প্রশ্ন দিয়েছে 3rd সেমিস্টারের, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো কীভাবে কোশ্চেন দিয়েছে, উত্তর দেওয়া আছে
যেমন ধরো ডুয়ার্টে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? অ্যান্সার হবে অপশন ডি, পর্তুগাল। তো এইভাবে আমি প্রত্যেকটা কোশ্চেনের পাশে দাগ দিয়েছি পেন্সিল দিয়ে, তোমরা একটু দেখে নাও তোমাদের সুবিধার জন্য, তোমরা কীভাবে পড়বে না পড়বে সেটাও। তোমরা জানো যে এই সেমিস্টারে কোনো বড় প্রশ্ন নেই, শুধুমাত্র 1 নম্বরের এমসিকিউ রয়েছে। তাই তোমাদের পাঠ্য বই অর্থাৎ টেক্সট বই কিন্তু খুব ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে, শুধু সহায়িকা পড়লেই হবে না। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। টাইপিং করার টাইম পাইনি, তাই জন্যই আমাদের কোচিংয়ের ছেলেমেয়েরাই এই ব্যাপারে খুব সাহায্য করেছে। 3rd সেমিস্টারের ইতিহাসের মডেলের যে প্রশ্ন, তার প্রশ্ন উত্তর সমস্ত কিছুই করেছেন সায়ন্তিকা দাস, তাকে অসংখ্য ধন্যবাদ। অনেকে তোমরা বলেছিলে যে স্যার 3rd সেমিস্টারে কোন টেক্সট বই কিনলে ভালো হয় বা কোন সহায়িকা বই কিনলে ভালো হয়। প্রথমে আমি টেক্সট বই নিয়ে বলব। বাজার চলতি যে টেক্সট বুক রয়েছে সেগুলো যদি বলা হয় সেক্ষেত্রে বলবো সব থেকে বেশি যেটা পপুলার সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের ছায়াপ্রকাশনী বইটা। সেই বইটা কিন্তু নো ডাউট খুব ভালো বই, কিন্তু তাছাড়া যদি বলো যে অন্যান্য যে রেফারেন্স বই সেক্ষেত্রে বলবো সাতরা প্রকাশনী তোমরা কিনতে পারো। সাতরা পাবলিকেশনের বইটা বেশ ভালো বই। তাছাড়া যে রায়ন মার্টিনের বই দেখলাম, রায়ন মার্টিন বইটা আমার মনে হয় না কিনে ভালো, কোনো প্রচুর কঠিন ভাষায় লেখা, সেক্ষেত্রে দরকার নেই। তাছাড়া তুমি যদি বলতে পারো যে পারুল প্রকাশনী বইটাও কিন্তু বেশ ভালো বই। তাহলে 3টে বই বললাম, একটা হচ্ছে ছায়া প্রকাশনী, একটা হচ্ছে সাতরা পাবলিকেশন, আর একটা হচ্ছে পারুল প্রকাশনী। এই 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা কিনবে, বা তোমরা অল্টারনেট করে বলতে পারো। ধর তোমার বন্ধুরা রয়েছে, কেউ সাতরা কিনলে, কেউ পারুল প্রকাশনী কিনলে, আর কেউ ছায়া কিনলে। তাহলে কি হলো যে ধরো তোমার মেইন বই একটা রাখলে, টেক্সট বই একটা রাখলে, তাছাড়া ধরো তুমি পারুল প্রকাশনী কিনেছো, তোমার আরো দুটো বন্ধু, একজন ছায়া, একজন হচ্ছে রায়ন মার্টিন বা অন্য কোনো বই কিনেছে, সেক্ষেত্রে বলবো তুমি তোমার টেক্সট বইটা তোমার পাঠ্য হিসেবে রাখলে। তাছাড়া ধরো ফার্স্ট চ্যাপ্টার তোমার পড়া হয়ে গেল, সেক্ষেত্রে ফার্স্ট চ্যাপ্টার পুরোপুরি পড়া গেল, ভালোভাবে পড়লে তখন কি করলে ওদের বইটা একদিন বা দুদিন জন্য নিলে, নেওয়ার পরে সেখানে কি কি নোটস করতে হবে সেগুলো তোমরা নিজের মতো নোটস করবে। তাছাড়া তোমার জানোই যে সেকেন্ড সেমিস্টারে তোমরা অনেকে আমাকে বলেছিলে যে ভালো করে স্যার নোটস দিতে আরো বেশি করে, অনেকে রিকোয়েস্ট করেছিলে, কিন্তু দুঃখিত আমি দিতে পারিনি। কারণ হচ্ছে যে পরীক্ষা যদি 2 দিন আগে বলো তাহলে আবার কি করে নোটস বানাবো, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। আচ্ছা, যাই হোক, 3rd সেমিস্টারে চেষ্টা করবো পুরোপুরি নোটস দেওয়ার জন্য। আর তোমরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে।